আমরা শহর গড়েছি ঠিকই, কিন্তু সেই ধুলোবালির ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি প্রকৃতির সবচেয়ে রঙিন জাদুকরদের। কখনো ভেবে দেখেছেন, ভোরের আলো ফুটতেই গহীন বনে বা পাহাড়ের ঢালে শুরু হয় এক মহোৎসব, যেখানে কমলালেবু, পেয়ারা কিংবা পাকা পেঁপের আমন্ত্রণে জড়ো হয় শত শত বিরল প্রজাতির পাখি। কেন এই পাখিরা শহরের কংক্রিটে আসে না? আর কেনই বা তাদের এই ফল খাওয়ার দৃশ্য প্রকৃতির জন্য এক পরম আশীর্বাদ? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই রঙিন ডানার জগতে, যা আপনার চোখ আর মন দুটোই জুড়িয়ে দেবে। শহরের আকাশ আজ ধূসর, সেখানে চড়ুই বা শালিকের দেখা মিললেও হারিয়ে গেছে সেই বিচিত্র রঙের মেলা। কিন্তু একটু দূরে গেলেই দেখা যায় প্রকৃতির আসল রূপ। এখানে কোনো ট্রাফিক নেই, আছে শুধু পাখিদের কলতান। ছোট, মাঝারি কিংবা বড়, নানা আকারের এই পাখিরা যখন দল বেঁধে উড়ে বেড়ায়, মনে হয় যেন আকাশে রামধনু খেলা করছে। কেউ নীল, কেউ উজ্জ্বল হলুদ, আবার কারোর ডানায় যেন পান্না সবুজ রং ঢেলে দেওয়া হয়েছে। পাখিদের এই বিচিত্র বৈচিত্র্যতা কেবল তাদের রঙে নয়, তাদের খাদ্য অভ্যাসেও আছে। দেখুন, এই মাঝারি আকারের পাখিটি কত আয়েশ করে একটি পাকা পেয়ারা খাচ্ছে, আবার কেউ বা মজেছে মিষ্টি পেঁপের রসে। মজার ব্যাপার হলো, আমাদের মতো তাদেরও কিন্তু ফলের পছন্দ আলাদা। কেউ টক মিষ্টি কমলালেবু পছন্দ করে, আবার ছোট ছোট মৌটুসি বা বুলবুলি পাখির নজর থাকে নরম ও ছোট ফলগুলোর দিকে। এই ফল খাওয়ার দৃশ্যটি দেখতে যতটা সাধারণ মনে হয়, এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ প্রতীক্ষা আর বেঁচে থাকার লড়াই। নগরায়নের ফলে তাদের এই ফলের বাগানগুলো আজ সংকুচিত হয়ে আসছে। তাই যেখানেই তারা ফল পায়, সেখানে এক বিশাল উৎসবের সৃষ্টি হয়। পাখিরা শুধু তাদের পেট ভরার জন্য ফল খায় না, তারা আসলে প্রকৃতির নিঃস্বার্থ মালিক। তারা যখন একটি ফল খায়, তখন তার বীজগুলো ছড়িয়ে দেয় মাইলের পর মাইল এলাকা জুড়ে। এই ছোট ছোট পাখিদের কারণেই আজ গভীর অরণ্যে নতুন নতুন গাছ জন্মায়। যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে এই পাখিরাই বনায়ন করে। তারা ফল খাচ্ছে মানেই তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। শহরের মানুষ আমরা আজ তাজা ফলের স্বাদ ভুলতে বসেছি, অথচ এই পাখিরাই এখনো টিকিয়ে রেখেছে আমাদের বাস্তুসংস্থানকে। তাদের এই নীরব অবদান ছাড়া আমাদের পৃথিবীটা হয়তো কয়েক দশকেই মরুভূমি হয়ে যেত। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন? আমরা বন উজাড় করছি, বহুতল ভবন বানাচ্ছি, আর হারিয়ে দিচ্ছি এই রঙিন প্রাণীদের। শহরের বারান্দায় আজ আর কোনো অচেনা পাখি এসে বসে না। আমরা কি পারি না আমাদের বাড়ির ছাদে বা বারান্দায় ছোট একটি ফলের গাছ রাখতে, কিংবা বনের এই সৌন্দর্য রক্ষায় একটু সচেতন হতে? এই ছোট পদক্ষেপগুলোর হয়তো একদিন আবার শহরকে করে তুলবে পাখিদের স্বর্গরাজ্য। প্রকৃতির এই অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো কি আপনার মনকে ছুঁয়ে গেছে? কোন পাখির রং আপনার সবচেয়ে বেশি পছন্দ? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি যদি চান এই রঙিন পাখিরা চিরকাল আমাদের পৃথিবীতে এভাবেই উড়ে বেড়াক, তবে আজকের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করুন। আরও এমন মনোমুগ্ধকর এবং অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রকৃতির যত্ন নিন, ভালো থাকুন। ধন্যবাদ।